আচ্ছা, তো কিভাবে একটি ফ্রি ডোমেন এবং ফ্রি হোস্টিং ইউজ করা যায় আপনাদের সেটা দেখাইছিলাম ফার্স্ট পার্টে। তো সেকেন্ড পার্টে আপনাদের দেখাবো যে কিভাবে এখানকার আমাদের যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, তো সেই অ্যাকাউন্টে আমরা আমাদের ওয়েবসাইট কিভাবে আপলোড করতে পারি। তো তার জন্য আমাদের যে পর্যায়ে আমরা যে পর্যন্ত কমপ্লিট করেছিলাম সে পর্যায়ে আসছি। তো এখানে সি প্যানেল আপনার ওয়ান ফ্রি হোস্টিং ডট কম এখানকার হোস্টিং অপশনে গেলে, লগ ইন করার পরে হোস্টিং অপশনে গেলে এখানে এমন আসবে। তো আমাদের এখানে যে ডোমেনটি, সেই ডোমেনটি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছিল। সো এখানে আমরা সুইচ বাটন প্রেস করব। আচ্ছা, সুইচ বাটন প্রেস করার পরে আমরা আচ্ছা, সুইচ বাটন প্রেস করার পরে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টের আন্ডারে যত অপশন আছে সেগুলো সবই পাচ্ছি। কন্ট্রোল প্যানেল এটা বলা হয়, সি প্যানেল। তো এখানকার হচ্ছে ফাইলস, এই যে অপশন, এই অপশনের আন্ডারে কিছু সাব অপশন আছে, ক্যাটাগরি আছে। তার মধ্যে হচ্ছে ফাইল ম্যানেজার, এখানে প্রেস করব। এটা হচ্ছে অনলাইন ভিত্তিক ফাইল ম্যানেজার। আচ্ছা, তো তখন অ্যাক্টিভ হতেছিল না, প্রবলেম দেখাচ্ছিল নেট কানেকশনের। সো এখন দেখা যাচ্ছে এটা ওপেন করলাম, তো ওপেন হয়েছে। তো এটা হচ্ছে সিপ্যানেল ফাইল ম্যানেজার, অনলাইন ফাইল ম্যানেজার ফ্রি ওয়ান ফ্রি হোস্টিং ডট কমের। তো এখান থেকে আমরা হচ্ছে এই ডিফল্ট ডট পিএসপি এই ফাইলটা ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পরে এখানে আমাদের কোনো একটা ফাইল আপলোড করলেই, এইচটিএমএল ফাইল আপলোড করলে বা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ইয়া করি। আচ্ছা, আমি এখন ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, যে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। আর এটার একটু নাম দিই, যে নাম দেবো হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে। আচ্ছা, ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফাইলটা আমরা এডিট করবো। রাইট বাটন প্রেস করলাম, তারপর হচ্ছে এডিট ফাইল, এখানে প্রেস করলাম। আচ্ছা, এখন এডিট করার জন্য ওপেন হয়ে গেল। এখন এখানে আমি কিছু কোড লিখবো। তো ফার্স্টে আমি এইচটিএমএল এর যে একদম নর্মাল যে কোডটা, সেই কোডটা লিখি, যে এইচটিএমএল। আচ্ছা, এর ভিতরে হচ্ছে আমরা বডি লিখতে পারি, BODY। আপনাদের এখানে এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই। আমি এমনিতেই ফাইলটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করে আপলোড করতে যাচ্ছি। যে এখানে আমরা h1 ট্যাগের ভিতরে লিখব, এখানে লিখব হচ্ছে h1 ট্যাগের ভিতরে যে ওয়েলকাম, ওয়েলকাম টু ইয়োর ওন ওয়েবসাইট। আচ্ছা, তারপরে এটা আমি ক্লোজ করে দিচ্ছি, h1। দ্যাটস ইট। টাইটেল দিলে দিতে পারি হেড, হেড। এখানে আমি টাইটেল একটা দিয়ে দিই, TITLE, ওয়েলকাম। আচ্ছা, এটুকুই জাস্ট আমি সেভ করি। আচ্ছা, ফাইল সেভ হয়ে গেছে। সো আমাদের যে ডোমেইন নেমটি, সেই ডোমেইন নেমটি আমরা এখন ব্রাউজ করব। আমাদের ডোমেইন নেমটি ছিল হচ্ছে এটা, এটা আমি এখন ব্রাউজ করছি। আচ্ছা, ব্রাউজ করে দেখতে পাচ্ছেন যে আমি যে ফাইলটা এডিট করে লিখলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, সেটা দেখা যাচ্ছে, ওয়েলকাম টু ইয়োর ওন ওয়েবসাইট। এখানে টাইটেল বারে লিখছি জাস্ট ওয়েলকাম, যে ওয়েলকাম আসছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের ওয়েবসাইট এখন ফুললি অ্যাক্টিভেটেড। এটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট, এখান থেকে আমরা ইউজ করতে পারবো। আমাদের কন্ট্রোল প্যানেল হচ্ছে অনলাইন যে এফটিপি, সেটা হচ্ছে এটা। তো আমরা এখন চাচ্ছি যে অন্য একটা ওয়েবসাইট এখানে আপলোড করব। আচ্ছা, আপলোড করে বলতে সেটা আমরা এখন দেখাচ্ছি হচ্ছে স্ট্যাটিক জাস্ট এইচটিএমএল টেমপ্লেট আপলোড করে। আচ্ছা, তো তার জন্য আমাদের একটা টেমপ্লেট ডাউনলোড করতে হবে। আমরা একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, কোনো ওয়েবসাইটে যাচ্ছি না আমি, আমার সম্ভবত আমার কাছে আছে যে টেমপ্লেট, এরকম কোনো একটা টেমপ্লেট আপলোড করি। তো তার জন্য একটু সার্চ করি।
আচ্ছা, সাপোজ এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তো এটা এখন আমি আপলোড করব, David_HTML এটা। তো এটা আপলোড করার জন্য আমরা FTP দিয়েও আপলোড করতে পারি, FTP সফটওয়্যার, সেটা দিয়েও আপলোড করতে পারি কানেক্ট করে, অথবা অনলাইন যে ফাইল ম্যানেজার বা FTP সেটা দিয়েও আপলোড করতে পারি। তো তার জন্য এখান থেকে আমাদের আপলোড করতে হবে। আচ্ছা, আপলোড করার জন্য আমাদের অ্যাকচুয়ালি জিপ করে আপলোড করতে হবে। তো জিপ করার জন্য এখানে আমি রাইট বাটন প্রেস করতে পারি, অথবা আপনারা একটা কাজ করুন, ভিতরে যাবেন, ভিতরে গিয়ে সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে এটা জিপ করে নেবেন। আচ্ছা, জিপ হয়ে গেল। এখন এই ফোল্ডারটা আপলোড করতে হবে, তার জন্য আমরা ওখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপলোড বাটন আছে, সেই আপলোড বাটন থেকে আমরা এখানে আপলোড করব। আচ্ছা, প্লাস বাটন নাও, সরি, কই গেল এটা। আচ্ছা, এখান থেকে রাইট বাটন প্রেস করলাম, আপলোড ফাইলস, এখানে ক্লিক করব। আচ্ছা, ড্রপ ইওর ফাইলস, তার মানে আমরা এখানে ড্রপ করতে পারি অথবা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমি সিলেক্ট করলাম। আচ্ছা, আমাদের ডেস্কটপে আছে, ডেস্কটপে চলে গেলাম। আচ্ছা, ডেস্কটপে যাওয়ার পরে David_HTML, এর ভিতরে হচ্ছে css.zip, এই ফাইলটা ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এটা আপলোড করছে। আচ্ছা, আপলোড মনে হচ্ছে প্রায় কমপ্লিট। আচ্ছা, হয়ে গেছে। তো আপলোড করার পরে এটা কিন্তু এক্সট্রাক্ট করা লাগবে, রাইট বাটন প্রেস করবেন, প্রেস করার পরে এক্সট্রাক্ট ফাইলস ফ্রম আর্কাইভ। আচ্ছা, এক্সট্রাক্ট করতেছে। আচ্ছা, এক্সট্রাক্ট হয়ে গেল। এখন আমাদের এই জিপ যেটা আপলোড করলাম সেটা ডিলিট করে দিই, দরকার নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই ফোল্ডারের ভিতরে আমাদের যেতে হবে, যাওয়ার পরে এগুলো মেইন যে আমাদের ডিরেক্টরি সেখানে সব আনতে হবে, তার জন্য সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এটা আমাদের আসলে অ্যাকচুয়ালি কাট করতে পারি, কাট করে ব্যাকে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখানে রাইট বাটন প্রেস করে পেস্ট। আচ্ছা, এটা ইয়ে হচ্ছে না, মুভ হচ্ছে না। আচ্ছা, আমি তারপরে ট্রাই করি, সব সিলেক্ট করলাম এবং হচ্ছে সম্ভবত এটা মাল্টিপল ফাইল অ্যাট এ টাইম ওইভাবে মুভ করতে দেয় না, এটা এদের লিমিটেশন। ফ্রি অ্যাকাউন্ট তো মেবি, আমি যতদূর জানতাম, আমি একটা একটা করে ফাইল এভাবে আপলোড ইয়ে করতে পারি, মুভ করতে পারি। সম্ভব এটাই, এরা আসলে মাল্টিপল দিচ্ছে না। আমি একটা একটা করে ফোল্ডার নিয়ে যাই, সিএসএস ফোল্ডার অবশ্য বাইরে আছে। আমরা একটা কাজ করি, এখানে আসলে মানে মনে হচ্ছে কঠিন, আসলে কঠিন কিছু না, একটু পেঁচাই যাচ্ছে হয়তো বা, তো পেঁচানোর কিছু নেই। আমি এখানে জাস্ট একটা রিনেম করে নিলাম। আমাদের এক কথায় হচ্ছে এখানে যে জায়গাটা আমাদের এই ফাইল ম্যানেজারে আসার পরে এখানে যে জায়গাটা, এটাই হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি। রুট ডিরেক্টরি বলতে আমাদের এই লোকেশনে, এই লোকেশনটাই হচ্ছে আমাদের এখানে যে জায়গাটা আছে সেই জায়গাটা। তো এখানে যদি আবার একটা ফোল্ডার হয়ে যায়, সেটা তো একটা ডিরেক্টরি হয়ে গেল। একটা ফোল্ডার মানে হচ্ছে সেখানে, এখানে একটা নাম দিয়ে ব্রাউজ করতে হবে, যার মানে হচ্ছে এখানে /1। আমার কারেন্টলি যে ওয়ান নামে যে ফোল্ডার আছে সেটা এইভাবে ব্রাউজ করলে ওই ফোল্ডারটার এখানে পাওয়া যাবে। তো আমি চাচ্ছি রুট ডিরেক্টরি, তো সেই রুট ডিরেক্টরিতে সবগুলো ফাইলকে আনতে চাচ্ছি। একটা ফোল্ডার ভিতরে চলে গেছে অ্যাকচুয়ালি। সো ভিতরে গেলাম, যাওয়ার পরে আমরা একটা একটা করে এখন বাইরে নিয়ে চলে আসি। আচ্ছা, গেলাম, যাওয়ার পরে রাইট বাটন প্রেস করলাম, পেস্ট। আচ্ছা, চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা একটা করে সিঙ্গেল আইটেমগুলো এখানে নিয়ে যাওয়া যাচ্ছে। আচ্ছা, গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখানে পেস্ট করলাম। আচ্ছা, ইমেজ এটাও নিয়ে যাই, পেস্ট করলাম। আচ্ছা, তারপরে আর কি কি আছে, জিএস ফাইল আছে, এটাও কাট করে নিয়ে আসলাম। আচ্ছা, এটাও নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আর কি আছে, এক কথায় ফোল্ডারের ভিতরে যা আছে আমরা সবগুলো বাইরে নিয়ে চলে আসছি, মেইন যে ডিরেক্টরি, মেইন যে জায়গাটা। আচ্ছা, তো আসলাম, পেস্ট, আবার ওই ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে এখন একটাই আছে responsive.css, এটা কাট করলাম, কাট করে ব্যাকে আসলাম। আসার পরে এখান থেকে রাইট বাটন প্রেস করে পেস্ট করলাম। দ্যাটস ইট। সো আমরা দেখতে পাচ্ছি ওয়ান ফোল্ডার যেটা হয়েছিল ওটা আমরা এখন আর দরকার নেই, এটা রাইট বাটন প্রেস করলাম এবং হচ্ছে ডিলিট করে দিলাম। দ্যাটস ইট।
সো আমরা এখন আমাদের সমস্ত ফাইলকে আমাদের মেইন যে ডিরেক্টরি সেই জায়গায় নিয়ে চলে আসছি। সো এখন এখানকার যে ফাইলটা আমাদের যে টোটাল প্রজেক্ট, এই প্রজেক্টটা আমাদের এখন মেইন যে ডোমেন সেখানে আপলোড হয়ে গেল। তো আমরা এখন ব্রাউজ করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন দেখেন যে আমাদের মেইন যে কাঙ্ক্ষিত যে ডোমেইন, সেই ডোমেনে কিন্তু ঠিক আছে, এখানে টোটালি হচ্ছে আমাদের ওই onefree.hosting.com ওখানকার যে সার্ভিস ইউজ করছি, হোস্টিং সার্ভিস ফ্রি, সেটা এখন কাজ করছে আমাদের মেইন ডোমেনের সাথে। দ্যাটস ইট। সো সিম্পল ওয়ে, কঠিন কিছু না। সো আপনারা ট্রাই করলে পারবেন। তো এই হচ্ছে বিষয়, আর কিছুই না। এখন চাইলে আপনারা যদি অন্য কোনো ওয়েবসাইট এখানে আপলোড করতে চান, তার জন্য এগুলো ডিলিট করে দিয়ে আবার সেইগুলো আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা সাব ডিরেক্টরি করেও ক্রিয়েট করতে পারেন। তো আপাতত এটুকুই। সাব ডিরেক্টরি যদি জানার প্রয়োজন হয় সেটা আমি সরাসরি দেখাবো, অথবা চাইলে আমি ভিডিও বানিয়ে আপলোড করে দিতে পারি। আচ্ছা, তো সো এখন আর কি, এ পর্যন্তই। আপনারা দেখেছেন যে যেটা হচ্ছে আমি আপলোড করতে চাইলাম সেটা হচ্ছে এটা আমার কম্পিউটারে। এটা হচ্ছে ওপেন করি। ওপেন করলে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার লোকাল কম্পিউটারে, রাইট? এটা হচ্ছে আমার লোকাল কম্পিউটারে। সো আর এটা হচ্ছে আমাদের সার্ভার, অনলাইন ইন্টারনেট। সো আমরা হচ্ছে এখানে এভাবে ব্যবহার করব। তো আজকে এ পর্যন্তই। আপনারা এই প্রসেসে নিজ নিজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এভাবে আপলোড করে কাজ করতে পারেন অনলাইন ফাইল ম্যানেজার ব্যবহার করে। আর চাইলে এফটিপি ইউজ করতে পারেন। এফটিপি ইউজ করতে চাইলে আমাদের ফাইল ম্যানেজার কেটে দিলাম, এখান থেকে হোস্টিং থেকে আমাদের সি প্যানেলে যেতে হবে। যাওয়ার পরে আচ্ছা, এখানে যাওয়ার পরে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে হচ্ছে কই গেল সেটা, এফটিপি অ্যাকাউন্টস, এফটিপি অ্যাক্সেস। আচ্ছা, এফটিপি লগ ইন হিস্টোরি, এটা একটু চেক করে দেখি কি অবস্থা। আচ্ছা, কোনো হিস্টোরি নেই। আচ্ছা, আমার আরও কিছু ইনফরমেশন জানার দরকার ছিল ওখান থেকেই। এখান থেকে একটু দেখি যে আচ্ছা, এখান থেকে আমরা এফটিপি ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো আপাতত এভাবে ইউজ করেন, পরে আরও বিস্তারিত দেখানো হবে যদি দেখার প্রয়োজন হয়। সো